শক্তি, তাই না? এটা স্কুলে পড়ানো হয় জ্ঞানী শক্তি, এটার সাথে আমি খুব একটা একমত নই, আমার সাথে অনেকে দ্বিমত করবেন। নলেজ ইজ নট পাওয়ার, এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার। ওই যেটুকু জানেন ওইটা কাজে লাগিয়ে জীবনটাকে কোথায় নিয়ে যাচ্ছেন, দ্যাট ইজ পাওয়ার। তো এটা যখন আসবে, তার আত্মবিশ্বাস আসবে, সে কাজে আস্তে 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 দুর্দান্ত অবস্থানে পৌঁছে যাবে। এটা আমি ইয়াংস্টারদের বলবো, বা এই প্রজন্মের লোকেদের বলবো, যারা এখনো হাল ছেড়ে দেবেন করছেন, এখনো ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। টাইম ইজ নট অলওয়েজ উইথ আস, বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। আপনার সময় শুরু এখন। পৃথিবীর একটি সুন্দর সত্যি এবং জীবনের একটি সুন্দর সত্যি বলি, জীবনের একটি সুন্দর সত্যি হচ্ছে, জীবন এমন একটা জিনিস, আপনি যখন খুশি, যেখান থেকে খুশি, যেভাবে খুশি শুরু করতে পারেন। ওখান থেকে বসে এই ভিডিওটা দেখতে দেখতে যদি একবার ভেবে নেন না, জীবনটা অন করে দিলাম, আপনার জীবন অন হয়ে গেল উত্তরণের পথে। শপথ তো নেই, এটুকুই। একদম, একদম দারুণ। প্রত্যেকটা কথা মানে আদি ভাই যখন কথা বলছিল আমার একদম ইয়া হচ্ছিল, লোম দাঁড়িয়ে যাচ্ছিল। আসলে আমরা চাই আমাদের সমাজের মানুষ তাদের ঈমানটাকে ডেভেলপ করুক। অর্থাৎ বিশ্বাসের লেভেলটাকে, যেটা ঠিক, একটু আগে আদি ভাই বলছিল যে বিশ্বাসের লেভেলটাকে, নিজেকে বিশ্বাস তো করো যে আই ঠিক। এম সামথিং, আমি কিছু একটা করতে পারবো। সো দারুণ লাগছিল আজকের এই গল্প কথা, মানে আজকের এই পডকাস্ট। আমি বিশ্বাস করি লক্ষ মানুষ দেখবে এবং এর ইনশাআল্লাহ, মধ্যে অনেক মানুষ এখান থেকে তাদের তাদের জীবনের মান উন্নয়ন করতে পারবে এবং এখান থেকে এখানকার এই আপনার এই কথাগুলো থেকেই তারা নতুন করে বড় ইনশাআল্লাহ। স্বপ্ন দেখার সাহস করবে, এই বিশ্বাস রাখি আমি। তো আপনাকে আমি শেষবারের মতো আমরা একটা শেষ পর্যায়ে চলে এসেছি। যদি শেষ পর্যায়ে মানে আপনার জীবনের শেষ পর্যায় পর্যন্ত মানে আপনি যদি দেখতে পেতেন, তাহলে কোন অবস্থানটায় যেতে চান? না, আমি খুব স্পষ্ট চিন্তাভাবনা করা একটা মানুষ এবং স্বপ্নবাজ মানুষ। আমার নেগেটিভিটি আমাকে খুব একটা ছুঁতে পারে না। আমার মনে হয় যে আমি স্বপ্নবাজ মানুষ। আমি স্বপ্নবাজ মানুষদের পছন্দ করি। যারা স্বপ্ন দেখতে চায় আমি তাদের সাথে থাকি। এরকম ইয়াংস্টারদের সাথে আমার যোগাযোগ। আমার একাডেমির ছেলেরা এখন পৃথিবীর ১১ টা দেশে কাজ করে। ভারতবর্ষের এমন কোনো নামী শহর কোম্পানিজ নেই where my students are not working। তো এটা আমার জন্য একটা সুন্দর, সুন্দর পাওয়া। আমার জন্মদিনে এত বড়, বড় নাম্বার থেকে সারা পৃথিবী থেকে মেসেজ, বার্তা আসে, ফুল আসে। আমার টিচার্স ডে, শিক্ষক দিবসে আপনি চিন্তাও করতে পারেন, আমি লাস্ট টিচার্স ডেতে আমার মনে হলো এত মানুষ আমাকে ভালোবাসে, এত মানুষ মনে রেখেছে। এখনো আমি আমার কিচ্ছু না, জাস্ট এই পডকাস্ট থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা খুলে, খুলে দেখাবো। যদি 1000 কনট্যাক্টস থাকে তাহলে দেখবেন প্রায় 50 টা কনট্যাক্টসে আমার ছবি দেওয়া রয়েছে। হ্যাঁ? আমি লাস্ট একজনের সাথে আমার আলাপ হয়েছে যে মোবাইলের লক খুলেছে, স্ক্রিন সেভারে আমার ছবি। আর কি চাই ওয়াও! জীবনে? ওয়াও! তো দারুণ! আমি এরকম স্বপ্নবাজ একটা মানুষ। আমি এই ঠিক এই ভালোবাসাটা পাওয়ার জন্যে আমি একটু, একটু করে এগিয়ে যেতে চাই। এবং আমার খুব মনে হয় আফজাল ভাইয়া, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন না বলে যে তোমাকে ইলম দিয়েছিলাম, তুমি ব্যবহার করোনি। এই জায়গাটা আমি না চাই। আমি খুব বিশ্বাস করি সূরা আল আরাফের ১৭৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে, তোমার দুটো হাত দিয়েছি, তুমি কাজ করো না। তোমাকে একটা মস্তিষ্ক দিয়েছি, তুমি চিন্তা করো না। তোমার একটা অন্তর দিয়েছি, তুমি বোঝো না। চোখ দিয়েছি, দেখো না। যদি না দেখো, তাহলে জিন এবং মানুষ উভয়ের জন্য রয়েছে শাস্তি। বুঝতে হবে যে কেন দেওয়া হয়েছে। আমি মানুষ কেন হলাম? পৃথিবীর ১,৬২,০০০ ক্রিয়েচার, ছোট, ছোট কীটপতঙ্গ যাদের খালি চোখে ইভেন দেখাও যায় না। বেশিরভাগের নাম দেওয়া সম্ভব হয়নি, পরিচয় জানানো সম্ভব হয়নি। কিন্তু প্রত্যেকের এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্স একটা বিরাট ভূমিকা রয়েছে। আর আমি আর আপনি তো আশরাফুল মাখলুকাত। বুঝতে হবে না? এই পৃথিবীর ৮২৪ কোটি মানুষ আর ১৯৫ টা দেশ। এর মধ্যে আমার আর আপনার একটা বিরাট অবস্থান করে যেতে হবে। এই পৃথিবীতে আমার আর আপনার আসার একটা উদ্দেশ্য রয়েছে। একটি জাতির মধ্যে কত পিলপিল করে মানুষ জন্মাচ্ছে না, সেই দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না। একটি জাতির মধ্যে কত সুন্দর মানুষ জন্মাচ্ছে, রাইট। কত প্রোডাক্টিভ মানুষ হচ্ছে, একদম, কত সুন্দর মানুষ হচ্ছে, তা দিয়ে একটি জাতি শ্রেষ্ঠত্ব একদম, পায়। একদম। একটা শ্রেষ্ঠত্ব নিতে হবে। এই একটু ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আফজল ভাইয়া। আমার অডিয়েন্সের জন্য আমি আমার প্রচুর কনফারেন্সে এগুলো বলেছি। আপনি কি আজকে জেনে নেন। আপনি আমি কি, আপনি জেনে নিন আজকে। এই মস্তিষ্ক রয়েছে না, এই মস্তিষ্কর দাম গবেষকরা জানাচ্ছে, যদি বিজ্ঞানীরা জানাচ্ছে যদি বানানো যেত তাহলে ৫,০০০ কোটি টাকা লাগতো এই মস্তিষ্ক বানাতে। তবে এত সুন্দর হতো না। এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ লাগে, এটাকে ২,০০০ কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগে। একটা মস্তিষ্ক পুরো বাংলাদেশ চলে যাবে, আর কিছু বিদ্যুৎ বাইরের দেশে বিক্রি করে এই দেশ টাকা রোজগার করতে পারে। এই আপনি চিন্তা করেন যে শিরোপোষের এগুলো। একটা তারের হেডফোনকে পকেটে দেবেন আর বের করবেন, দেখবেন ছাড়াতে হচ্ছে। তাই না? হুম, জুড়িয়ে যায় জট না? লেগে যাচ্ছে। এই পুরো শরীরের মধ্যে এরকম জড়ানো পেছনে যত শিরা আছে না, এই শিরাগুলোকে বলা হয় খুলে, খুলে রাখা হলে ১১ একর জমি লাগতো। 11 একর জমি লাগতো। কেন ইমাজিন আমাদের মধ্যে কি রয়েছে? পুরো শরীরে ৬৫০ টা মাংসপেশি রয়েছে। যা ইনস্ট্রাকশন দেবেন ও তাই করবে। আজকে একবার ভেবে নেন না, কাল একটা বাইক কিনবেন। হন্ডা কিনবেন। আপনি বাইরে বেরোবেন, দেখবেন সব বাইকের দিকে নজর যাবে। এই বাইকটা ভালো, এটা সুন্দর, মাইলেজ ভালো, কোনটা ভালো, কি দেখবো? যতক্ষণ না কিনবেন মস্তিষ্ক আপনাকে ছাড়বে না। ও চিন্তা করতে থাকবে। ঠিক সেরকম একটা কমেন্ট যখন দিয়ে দেবেন, এই মস্তিষ্ক আপনাকে ওই কাজে এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীতে মানুষ না বেসিক নিডস গুলো ফ্রি পেয়ে গেছে।
ভাবুন তো একবার, পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্কের নাম জানেন? পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্কের নাম হচ্ছে পানি। পানি, জল। জল। যদি ৳৫,০০০ লিটার কিনতে হতো, তাহলে মানবজাতি কয়দিন বাঁচত? ফাইন? তো পৃথিবীর পানিকে ফ্রি করে দেওয়া হয়েছে। অক্সিজেন, একটি গবেষণা জানায় সারাদিনে একটা মানুষ যত অক্সিজেন নেয়, এটি টাকা দিয়ে কিনতে হতো তাহলে ৳৩.৫ লক্ষ লাগতো। ৳৩.৫ লক্ষ লাগতো। দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের মতো মাল্টি সিটিগুলোতে যেখানে দূষণ, সেখানে অফিস থেকে ফেরার সময় লোকজন ওই অক্সিজেন বারে ঢুকেছে কাঁচের ঘরে। হুম। ফ্রেশ অক্সিজেন নেয় ১ ঘন্টা হার্টটাকে ভালো রাখবার জন্যে। ওই হার্টটাকে ভালো রাখবার জন্য ১ ঘন্টায় যে টাকা দেয়, এটা ২৪ ঘন্টায় দিতে গেলে ৳৩.৫ লক্ষ লাগতো। ফ্রি পেয়েছেন। একদিনের। শুধু রাত হয় বলে আপনাকে কত টাকা ইলেকট্রিসিটি বিল দিতে হয়, তাই না? ফ্রি পেয়েছি। সুতরাং বেসিক নিডস গুলো মানুষ ফ্রি পেয়েছে। আমরা সারাদিনে যতবার অক্সিজেন নিই, শ্বাসটা নিই, ১৭,৬০০ নবার থেকে ২৩,৬০৮ বার। এই যার একবার দমের কষ্ট সে জানে একবার শ্বাস নিতে কত শ্বাস কষ্ট। নিতে কত তাহলে কষ্ট। বেসিক নিডস গুলো তো ফ্রি। আর বাকি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। আপনার আর আমার জন্মের সময় সব দিয়েছে, একটা উইল পাওয়ার ঢুকিয়ে দিয়েছে। যেটাকে বাংলায় ইচ্ছা শক্তি বলে। ইচ্ছা এই শক্তি। ইচ্ছা শক্তির বলে আপনি এখান থেকে বেরিয়ে কালো বলে চুরি ধরতে পারেন। আবার অভুক্ত মানুষকে একবেলা খাওয়াতে পারেন। এই দুটোর জন্য আপনার বিচার হবে আর আপনার জীবন একদিকে যাবে। বুঝতে হবে, ফিল করতে হয় কেন দেওয়া হয়েছে। আমরা বেশিরভাগ মানুষ দেখবেন নামাজে দাঁড়ানোর সময় যেকোনো একটা ঘেমো গন্ধওয়ালা পোশাক পরে নামাজে দাঁড়াই। বিয়ে বাড়ি যাচ্ছি হেভি ফিটফাট করে। কখনো এটা ভেবে নামাজে দাঁড়াইনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি। সামনে যিনি দাঁড়াচ্ছি। আমাকে সৃষ্টি করেছেন, আমার রবের সামনে দাঁড়াচ্ছি। এই ফিলটা হয় না? আমি সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। ও ঢাকায় নামাজ পড়ছি আর ঢাকুরিয়াতে রয়েছে আমার মন। কেন? মানে বুঝি না। আমরা তাকবীরে তাহারিমা করি আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ। ফিল করি না। যখনই না ফিল করবেন, তখন অনুভূতি আসবে না। সূরা জুমার আয়াত নাম্বার ৯ খুব সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে, জানে আর সে জানে না, দুটো ব্যক্তি এক হতে পারে না। সুতরাং বুঝতে হবে। হাদিস শরীফে আমরা সবসময় পড়ি না যে, শহীদের রক্তের তুলনায় জ্ঞানীর কলমের কালি অনেক বেশি মূল্যবান। কেন বলেছে? ফিল করতে হয়। এই ফিল যখন কেউ করবে, তখন তার জীবনটা বদলে যাবে। সুতরাং আমি নিজেও স্বপ্নবাজ মানুষ। আমি নিজে এগুলোকে অনুধাবন করি। আমি নিজে এগুলো অনুভব করে আমার জীবনটা সাজানোর চেষ্টা করি। আমার এই ৳৩.৫ লক্ষ অক্সিজেন, আমার এই লাক্সারিয়াস ড্রিংক ফ্রি পাচ্ছি। আমি চাই আমার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বলুক, "তোমাকে সব দিয়েছিলাম, তুমি কি করেছো?" ঠিক এই চেতনা থেকে আমি আমার এই কাজগুলো করে যাই। একটি মানুষের মধ্যে না আফজল ভাইয়া, মানুষ মোটামুটি সবই অন্যের জন্যে করে। এবং আপনি আপনার যে শরীর যা পেয়েছেন আপনার বংশগতি থেকে, বাবা-মার পেট থেকে আপনি, মার পেট থেকে আপনি হয়েছেন। সবকিছু অন্যের জন্যে করছেন। আপনার খেতে কয় টাকা লাগে সারাদিন? মানুষের যেটা একদম নিজের না, মানুষের যেটা একদম ব্যক্তিগত, একদম কাছের, সেটাও একটি মানুষের চেতনা। যার চেতনা যত সুন্দর, যার চেতনা যত উন্নত, যার চিন্তাভাবনা যত উন্নত, সে মানুষ হিসেবে আস্তে, আস্তে উন্নতির দিকে যায়। আমি ঠিক এটা ভেবে আমার চেতনা দিয়ে আমি কাজ করি। ছোট্ট একটা কথা বলে আমি এই প্রশ্নের উত্তর শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিন্তু একটা ৬০-৭০ বছরের হার্ট দিয়েছে। দিয়েছে না? হার্ট দিয়েছে একটা, যতদিন বাঁচবেন। এখন আপনি মদ, গাঁজা, চরস, চুল্লু, সিগারেট টেনে, টেনে ওই হার্টটাকে ৩০ বছরের বানাবেন না ৬০ বছরের বানাবেন, এটা আপনার বিষয়। রাইট। আপনি একটা লিভার পেয়েছেন, মদ-ফদ, গাঁজা, খৈনি, বিড়ি খেয়ে আপনি ওই লিভারটাকে ৩০ বছরে বানাবেন না ২৫ বছরের, আপনার বিষয়। আপনাকে দেওয়া হয়েছে ৬০-৭০ বছরের একটা হার্ট। আপনার দেওয়া হয়েছে একটা স্পাইনাল, সেটা ৭০ বছরের। আপনি ঠিকঠাক করে টেক কেয়ার করলেন না। ওটা একটা সময় বদলাতে হবে আপনাকে। রাইট। সুতরাং কমিয়ে ফেলছেন, এটা আপনার বিষয়। আপনাকে দেওয়াই হয়েছে। আমরা মেইনটেইন করতে পারি না, ম্যানেজ করতে বুঝতে পারি না। মানুষ যখন বুঝে কাজ করে না এইগুলো নিয়ে, তার জীবন সুন্দর হয়। এইজন্যেই আমি সময়কে ব্যবহার করি এইগুলো চেতনা দিয়ে আমি আমার জীবনটাকে আমার ট্রান্সফর্ম করার চেষ্টা করি অন্য একজনের। কখনো, কখনো সফল হই, কখনো হই না। যখন হই না তখন আমার খারাপ লাগে না যে একজন না একজন তো হচ্ছে। ওইটুকুই আমার আনন্দ। ইয়েস, ইয়েস, ইয়েস। একদম দারুণ লাগছিল। আমি যদি বলি আদি ভাইয়ের হু, হু। প্রত্যেকটা কথা, মানে আমরা যদি বুঝতে পারি, বোঝার জন্য আসলে যদি বোঝার জন্য আমরা যদি এই পডকাস্টটা যদি পুরোটা দেখি এবং শুনি, এখানে অনেক দারুণ, দারুণ মেসেজ ছিল। দারুণ, দারুণ মেসেজ ছিল যা আপনার জীবনের জন্য, আপনার চিন্তা চেতনাকে ডেভেলপ করার জন্য অনেকটা কাজে আসবে। সো আদি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আদি ভাই একদম কষ্ট করে কলকাতা থেকে একদম বাংলাদেশে এসেছে, আবার কালকেই চলে যাবে। তো এই শুটিংটাতে আসার জন্য একদম হৃদয় থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আদি ভাই আপনাকে। আর সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, হারিয়ে যাওয়া আর হেরে যাওয়া ২ টা এক বিষয় নয়। আমরা ঠিক। জীবনে অনেকবার হেরে যাই। অনেক কিছুতে হেরে যান। তাতে কোনো সমস্যা নাই। আপনি ১ বার হেরে যান, ২ বার হেরে যান, ১০ বার হেরে যান, ২০ বার হেরে যান। বাট হারিয়ে যাবেন না বন্ধু। স্বপ্ন দেখুন। নিজের চিন্তা চেতনাকে, একটু আগে আদি ভাই যেটা বলছিল যে নিজের চিন্তা চেতনাকে ডেভেলপ করুন। পরিষ্কার পিকচার যাতে আপনার যাতে থাকে যে আপনি কি চান লাইফে। কতগুলা মানুষকে আলোকিত করতে পারবেন আপনি। আপনার এই জীবন অনেক মানুষকে অনেক মানুষের উন্নয়নের জন্য, এই সমাজের উন্নয়নের জন্য পেয়েছেন। আল্লাহকে চেনার জন্য পেয়েছেন।
আল্লাহর বরকত আপনি পেয়েছেন। আল্লাহর কাছ থেকে অনেক কিছু আমরা পেয়েছি। সো এই জিনিসগুলোকে কাজে লাগান। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০ আমাদের নতুন পডকাস্ট আসবে। আজকে আদি ভাইয়েরটা দিয়ে আমরা চিন্তা করছি যে আমরা বছরের শুরু অর্থাৎ ২০২৬ আজকে বৃহস্পতিবার। আজকে সন্ধ্যা ৭:০০ এটা আপলোড হয়েছে। নেক্সট বৃহস্পতিবার থেকে আপনারা প্রত্যেক সপ্তাহে একটি করে পডকাস্ট পাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালোবাসা দিবেন। যদি ভালো লাগে আমাদের কথা থেকে যদি মনে হয় যে না আপনার উপকার হয়েছে বা ভালো লেগেছে, এই ভিডিওটা অন্যকে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।